ব্যাপার দুবাই রবিন মন খারাপ কিসের জন্য? তার আগে তুমি আমারে কত পায়েল তুমি কোথায় যেতেছ? আরে আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম, তোমার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা আছে। আমি তো একটা বিষয় নিয়ে বেজায় চিন্তার মধ্যে পড়ে গেলাম পায়েল বেগম। চিন্তার কারণটা কি সেটা কি আমি জানতে পারি? এরে বাবারে, আমি দুবাই থেকে ভেষজ চিকিৎসার উপরে একটা কোর্স করে আসছি, গবেষণা করে আসছি। এই কথাটা আমি কাউকে বিশ্বাস করতে পারতেছি না। তুমি তো দুবাই গেছিলা নাপিত ভিসা নিয়ে, সেই দেশে থাকতে না পারা চলে আসছো। এই ভেষজ বিদ্যা কবে শিখলা তুমি? সেইখানে ঠিকই আমি নাপিত ভিসা নিয়ে গেছি, ওই ভিসাও ক্যান্সেল হয়ে গেছে। সবকিছু মিলে জিলে আমি যার কাছে আশ্রয় ছিলাম তিনি মোটামুটি এক ধরনের বৈজ্ঞানিক ছিলেন, চিকিৎসক ছিলেন সেই দেশে। ইনি আমাকে ভেষজ চিকিৎসার উপরে মেলা কিছু শিখেছেন। সেই চিকিৎসাটা যতটুকু রপ্ত করছি দেশে এসে বাকিটা কিন্তু আমি এক প্রকার পুরোপুরি অর্জন করে ফেলেছি। মানে আমি কিছু ওষুধ আবিষ্কার করছি, ভেষজ ওষুধ, যে ওষুধ তোমার খাওয়ার সঙ্গে সঙ্গে একটা মানুষ সুস্থ হয়ে যাবে। মানে গাছের শেকড় থেকে নির্যাস বাইর করে খাওয়ার যে নিত্য নৈমিত্তিক জিনিস আছে, মনে করে খেজুর বিচি থাকবে না, ওই বিচের ভিতরে কিন্তু আমার ওষুধ ঢুকানো আছে, টেরও পাইবো না, কিন্তু কাজ করবো। এই জিনিসটা কাউরে আমি বিশ্বাস করতে পারতাছি না, পায়ে ধরতাছি না, তারা খায় না। তাই নাকি? ওষুধ যদি ঠিক মতন কেউ ব্যবহার না করে, না খায়, তাহলে বুঝবো কেমনে সে ওষুধ কাজ করে কি করে না। এই জন্য আমি বলতেছিলাম কি, তুমি তো আমার খুব কাছের মানুষ, তুমি তো একমাত্র আমাকে বোঝার চেষ্টা করবে, তাই না? তুমি হা করো, আমি একটা কিছু তোমার মুখে দিই। ভিতরে আছে নানা গাছের শেকড় থেকে নির্যাস বের করা 2 ফোঁটা, দেখবে সাথে সাথে। না 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 না, আমার কোনো অসুখ নাই। তোমার অসুখটা তুমি কিভাবে বুঝলা? তাহলে তো মানুষ আর মরল না রে বাবা। আমাদের বিভিন্ন ছোট ছোট অসুখ করে শরীরের ভিতরে দানা বাঁধে, আস্তে আস্তে সেগুলো না গাড়ায় ওঠে। তার আগেই তো তাকে দম দেওয়া উচিত, মেলা দিন বাঁচবা। এজন্যই বলতেছি বেশি বুঝো না, ডাক্তারের চেয়ে চাইলেন বেশি বুঝলে কিন্তু খারাপই আছে। খাও, হা করে শোনা, সুস্থ মানুষ এটা খেতে পারে, পার্শ্ব প্রতিক্রিয়া নাই। শোনো রবিন, এখনো সময় আছে, ভালো হয়ে যাও, তা না হলে 2 দিন পরে মানুষ পাগল ছাড়া ভালো কিছু করবে না তোমারে। তোর লেকচার করতো তো, আ করো তো, খাও তো। তোমার ওষুধ তুমিই খাও, আমার খাওয়া লাগবো না। কি শুরু করছো তুমি? হ্যাঁ, আসছি না একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য, তা না মেজাজটা একবার গরম করে দিছো। আর কোনোদিন যদি তুমি আমার সাথে এমন পাগলামি করছো না, তোমার একবার খবর করে ছাড়বো। বাবা, এগুলি কি মায়া মানুষ না কিছু? 2 দিন পরে তো তুই আমার বউ হবি, কথার আগে দিয়ে হাত চলতেছে। ওষুধ খাবে দূরের কথা, তোর স্বামী তো ডাক্তার, অন্য কেউ তো না। আমি কি তোর বিষ খাইছিলাম? না, কাজও না।